হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স এডুকেয়ার 2.0। তো তোমাদের আমি আগেও একটি আর্মি পোর্টাল নিয়ে ডিটেলস ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ডকুমেন্টে সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু রিজেক্ট হয়। আর তার জন্য আমি তোমাদের ডকুমেন্টের নিয়ে একটা স্পেশাল ভিডিও দেবো আলাদা করে। তো এটা হচ্ছে সেই ভিডিও যেখানে আমি ডিটেলস তোমাদের সমস্ত ডকুমেন্ট আমি লিস্ট করে রেখেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো যাতে কোনো ডকুমেন্ট বাদ না যায়। আর সেই সঙ্গে আমি একটা ওভারঅল ধারণা আমি দিয়ে দেবো এই পোর্টাল সম্পর্কে। যারা এই ভিডিওটা প্রথম দেখছো, আগের ভিডিওটা দেখোনি, তাদের জন্য সুবিধা হবে। তো দেখো এই ভিডিওর মধ্যে কি কি তথ্য থাকবে সেগুলো একবার দেখে নিয়ে যাও। প্রথমে দেখো ডকুমেন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই পোর্টাল চাকরি পেতে গেলে। তারপর দেখো যে ডকুমেন্টগুলো তৈরি করতে তোমাদের 15 থেকে 20 দিন সময় লাগবে, তো সেগুলো আমি বলে দেবো। আর সেই ডকুমেন্টগুলো তোমরা এই মাসেই বানানো শুরু করে দেবে, কারণ নেক্সট মান্থ থেকেই সুখবর আসতে চলেছে, সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। তারপর দেখো 2025-এর কোন মাসে এই র্যালি শুরু হবে সেটা আমি বলে দেবো। তারপর দেখো কবে অফিসিয়াল নোটিশ প্রকাশ হতে চলেছে। এছাড়াও আর্মি পোর্টাল র্যালি সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেব। এটি খুবই একটা নিখুঁত র্যালি। এই র্যালিতে কিন্তু সামান্য ভুলের জন্য অনেকে রিজেক্ট হয়ে যায়, কারণ তোমরা জানো যে প্রচুর সংখ্যক ছেলে কিন্তু হবেও, আর সেখানে রিটেন নেই, ফিজিক্যাল নেই, তো বাদ কিসে যাবে। তো সেই জন্য সামান্য ভুলের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট বাদ চলে যায়। তো সেই নিয়ে আমি তোমাদেরকে এখন বলবো না, সেটা আমি তোমাদেরকে বলবো তোমাদের যখন র্যালি হবে সেই র্যালির 10 দিন আগে আমি তোমাদের একটা ভিডিও করে দেবো, এবং সেই ভিডিওতে বলে দেবো যে তোমরা কিভাবে যাবে, কিভাবে থাকবে, কি করবে কি করবে না, সেগুলো তোমাদের আমি তখন বলে দেবো, যাতে তোমরা সবাই সিলেক্ট হও। তারপর দেখো ডকুমেন্টের জন্য সবথেকে বেশি ছেলে বাদ পড়ে যায়, তাই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা, কারণ এই ভিডিওটা শুধুমাত্র ডকুমেন্ট নিয়েই হবে। তো যারা এই র্যালিতে যেতে চাও এবং সিলেক্ট হতে চাও, তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কারণ সব থেকে যেটা কম্পিটিশন বেশি সেটা হচ্ছে ডকুমেন্ট, আর সেই নিয়েই শুধুমাত্র এই ভিডিওটা। এখানে অন্য কোনো রকম কোনো তথ্য দেওয়া হবে না, শুধুমাত্র ডকুমেন্ট নিয়েই বলবো। তাই ভিডিওটি খুব একটা বড় হবে না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো। তো দেখো ফ্রেন্ডস, ডকুমেন্ট নিয়ে বলার আগে আমি একটা ছোট্ট করে ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি, যারা তোমরা এই ভিডিওটি প্রথম দেখছো, আগের ভিডিওটি দেখোনি। তো দেখো কি কি পোস্ট থাকবে, যদিও আমি এটা আগের ভিডিওতে বলিনি, এখন বলে দিচ্ছি। দেখো সুইপার পোস্ট থাকবে তোমাদের এই র্যালিতে, পোর্টার থাকবে, ট্রেডসম্যান মেড থাকবে, বারবার থাকবে, কুক থাকবে। এদের কাজ তোমাদের একবার ছোট করে বলে দিচ্ছি। সুইপার এটা হচ্ছে ঝাড়ুদার, পোর্টার এটা হচ্ছে কুলি বা মুঠে। তারপর দেখো ট্রেডসম্যান মেড এটা হচ্ছে তোমাদের কিচেন সহায়ক বলা হয় যেটাকে। তো কিচেনের যে সহায়ক সেটাই হচ্ছে ট্রেডসম্যান মেড। তারপর দেখো বারবার অর্থাৎ যারা চুল কাটবে, হেয়ার কাট করবে যারা। তারপর দেখো কুক অর্থাৎ রাঁধুনি। দেখো যারা আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য এক কথায় পোর্টার সম্পর্কে আমি একটু করে বলে দিচ্ছি। দেখো আর্মি পোর্টারে যারা তোমরা সিলেক্ট হবে তাদেরকে কোথায় কাজ করতে হবে, তাদেরকে ইন্ডিয়ান আর্মিরই বিভিন্ন ক্যাম্পগুলোতে এই সমস্ত কাজগুলো করতে হবে। তারপর দেখো এই চাকরি পেতে শারীরিক উচ্চতা, ওজন, বুকের ছাতি এবং লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, এবং নম্বরেরও কোনো কড়াকড়ি নেই। তো কীভাবে সিলেক্ট হবে দেখো, 200 মিটার একটা রান হবে তোমাদের, যেটা তোমাদের 25 কেজি একটা বালির বস্তা নিয়ে দৌড়াতে হবে, এবং এই চাকরির মেয়াদকাল 6 মাস ও বেতন হচ্ছে 30,000 টাকা প্রতি মাস। তো এখানে একটা ছোটো ইনফরমেশন দিয়ে দিই বন্ধুরা, তোমাদের যে বেতন 30,000 টাকা, এটা কিন্তু তুমি প্রতি মাসে পাবে না। হয়তো তোমাদের 2 মাস কাজ করা হবে, তারপরে তোমাদের বেতনটা দেবে প্রথম 1 মাসের, এবং ওই দ্বিতীয় মাসের যে বেতন সেটা কিন্তু তারা রেখে দেবে। তারপরে হয়তো আরও 2 মাস কাজ করা হবে, 4 মাস কাজ করা হয়ে গেল, তখন হয়তো যে 3 মাসের বেতন বাকি আছে সেখান থেকে হয়তো তোমাদের 2 মাসের বেতন দিয়ে দিল, আর 1 মাসের রেখে দেবে। এবং তোমরা যখন 6 মাস কাজ কমপ্লিট করবে, ঠিক সেই দিন তোমাদের যে বাকি ডিউটা আছে তোমাদের স্যালারি, সেই ডিউ স্যালারিটা তখন তোমাদের একেবারে দিয়ে দেওয়া হবে। এইভাবে কিন্তু দিয়ে দেবে। এটা একটা কারণ হচ্ছে তাদের র্যালি তো তাদের বারবার হয় না, কিন্তু তাদের কাজের লোকজন দরকার। তো তোমরা যদি 2 মাস 1 মাস কাজ করে যদি চলে আসো, পালিয়ে আসো, তো সেই জন্যই তারা রিস্ক নেয় না যাতে ছেলেরা পালিয়ে না যায়, সেই জন্য তারা 1 মাসের মাইনে তারা সবসময় আটকে রাখে। 2 মাস কাজ হলে 1 মাসের দেয়, 3 মাস হলে 3 মাস কাজ হলে 2 মাসের স্যালারি দেয়। তো ওই বাকি স্যালারিটা তোমাদের যখন তোমরা চলে আসবে তখন একবারে দিয়ে দেয়। তারপর দেখো 2025 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে র্যালিগুলো কমপ্লিট হয়ে যাবে, এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো তোমরা জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু বানানো শুরু করে দেবে, কারণ কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লাগবে বানাতে। তো দেখো ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই কিন্তু তোমাদের র্যালিগুলো হয়ে যাবে, কারণ শুরু হলে 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি র্যালি শুরু নাও হয়, তোমরা জানবে যে ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের দিকে কিন্তু এই র্যালি শুরু হয়ে যাবে। তো দেখে নাও বন্ধুরা, সবথেকে প্রতীক্ষিত যে বিষয়টা তোমাদের ডকুমেন্ট নিয়ে।
তো দেখে নাও কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। তো প্রথমেই বলি, সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের 4 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। সমস্ত ডকুমেন্ট তোমাদের 4 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। তো দেখো কী কী ডকুমেন্ট। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে আধার কার্ড। নাম্বার 2তে আছে প্যান কার্ড, তারপর আছে ভোটার কার্ড, তারপর আছে ডোমিসাইল সার্টিফিকেট, এবং 5-এ যেটা দেখো পাসপোর্ট মাপের ফটো, এটা কিন্তু তোমাদের 12 কপি নিয়ে যেতে হবে। তারপর দেখো পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ যেটা এনওসি বলো, নো অবজেকশন সার্টিফিকেট, থানা থেকে যেটা দেয় সেটা নিয়ে যেতে হবে। তারপর দেখো 7 নম্বরে আছে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, এবং 8 নম্বরে আছে তোমাদের 10th পাস অল ডকুমেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো সমস্ত নিয়ে যেতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টে তোমাদের কিন্তু 4 কপি করে নিয়ে যেতে হবে। এর মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা 9 নম্বরে আছে দেখো, ব্যাংকের পাসবুক। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা তোমরা শুধুমাত্র কিন্তু এসবিআই থেকে করা ব্যাংকের পাসবুকটাই নিয়ে যাবে। অন্য কোনো ব্যাংক থেকে যদি করে নিয়ে যাও সেক্ষেত্রে তুমি সিলেক্ট হলেও কিন্তু তোমাকে বাদ চলে যেতে হবে, কারণ তারা নেবে না। শুধুমাত্র এসবিআই থেকে যারা ব্যাংকের অ্যাকাউন্ট করে নিয়ে যাবে তারাই কিন্তু সেখানে গ্রাহ্য হবে। তো দেখো অনেকেরই কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে এসবিআই থেকে, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। যাদের স্টুডেন্ট এসবিআই অ্যাকাউন্ট আছে তারা কি করবে, এসবিআই ব্রাঞ্চ অফিসে গিয়ে তোমরা অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে নেবে, অর্থাৎ মিনিমাম 1 লাখ টাকা বা তার বেশি একবারে ঢুকবে এমন লিমিট করে নেবে। তারপরে দেখো 10 নম্বরে দেখো বন্ধুরা, বাবা অথবা মায়ের 4 কপি ফটো নিয়ে যাবে। দেখো তোমরা বাবা মায়ের মধ্যে যাকে তোমরা নমিনি করবে তারই 4 কপি ফটো নিয়ে যাবে। যদি তোমরা মাকে নমিনি করো সেক্ষেত্রে মায়ের 4 কপি ফটো নিয়ে যাবে। তো 11 নম্বরে দেখো, যাকে নমিনি করবে তার কী কী ডকুমেন্ট নিয়ে যাবে। যাকে নমিনি করবে তার আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো দেখো বন্ধুরা, অনেকেরই কিন্তু 18 বছর নতুন হয়েছে বয়স তোমাদের, কিন্তু তাদের এখনও ভোটার কার্ড হয়নি। তো তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড বাধ্যতামূলক নয়। তারপর দেখো বন্ধুরা, আর্মি পোর্টালতে ভ্যাকান্সিগুলো একবার তোমরা দেখে নাও। তো দেখো টোটাল ভ্যাকান্সি আছে 5,000 অল ইন্ডিয়া, এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের 2 জায়গাতে র্যালি হবে। একটা হবে সালুগাড়া মিলিটারি স্টেশন, যেটা শিলিগুড়িতে রয়েছে, এখানে 600 ভ্যাকান্সি। আর একটা রয়েছে এটাও শিলিগুড়িতে, বাগরাকট মিলিটারি স্টেশন, এখানেও তোমাদের 600 ভ্যাকান্সি আছে। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা কিন্তু এই 600, 1200 ভ্যাকান্সির জন্য লড়াই করতে পারবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই র্যালি হবে, এবং এই নয় যে তোমরা বাকিগুলোতে র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না। দেখো সিকিমে দেখো 600 ভ্যাকান্সি আছে, এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যেতে পারবে। হিমাচল প্রদেশে 600 ভ্যাকান্সি আছে, এখানেও ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যেতে পারবে। কিন্তু এখানে একটা শর্ত কি, এখানে তোমাদের আগে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে যেতে হবে। বাকি যে র্যালিগুলো হবে সেখানে তোমাদের কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন করে যেতে হবে না, শুধুমাত্র হিমাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করে যেতে হবে। তারপর দেখো উত্তরাখণ্ড, এখানেও তোমার 600টি ভ্যাকান্সি আছে। জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানেও 1200টি ভ্যাকান্সি আছে। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি অবশ্যই যখন হিমাচল প্রদেশের ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেবো। তারপর দেখো পশ্চিমবঙ্গের ছেলেরা নিজ রাজ্যের এই 2 জায়গার র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, এছাড়াও অন্য রাজ্যের র্যালিতেও কিন্তু অংশ নিতে পারবে। তো দেখো র্যালির 10 থেকে 15 দিন আগে আমি আরও কিছু টিপস দিয়ে দেবো যেন তোমরা সহজেই সিলেক্ট হতে পারো। তাই চ্যানেলটি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। আমি যখন তোমাদের সেই টিপসগুলো দিয়ে দেবো তোমাদের র্যালির আগে, সেগুলো তোমরা জানতে পারবে না। তো সেগুলো কিন্তু জানার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো জয় হিন্দ বন্ধুরা।